এরকম একটা জনারণ্যে অসংখ্য মানুষের মাঝে তাকে যেভাবে হত্যা করা হয়েছে, এটা বোঝা যায় খানিকটা পরিকল্পিতভাবে যে হত্যা করা হয়েছে। এবং তারপরে আমরা দেখেছি যে বেশ কিছু ভিডিও ফুটেজ ইতিমধ্যে গণমাধ্যমে আপনারা প্রকাশ করেছেন। আমি আশা করব, আমি ওই দিন ঢাকা মেডিকেল কলেজ থেকে বলেছিলাম যে পরবর্তী 48 ঘন্টার মধ্যে ঘাতকদেরকে, খুনিদেরকে গ্রেপ্তার করা দরকার, বিচারের আওতায় আনা দরকার। এবং আমি বলেছি এই ঘটনার দায় দায়িত্ব অবশ্যই সরকারের, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। কারণ আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন কেন্দ্র করে আমরা দেখছি বহু ধরনের আমরা অপতৎপরতা, কিছু কিছু নাশকতা, কিছু কিছু রোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনাও আমাদেরকে উদ্বিগ্ন করছে। শরীফ ওসমান হাদির মর্মান্তিক মৃত্যু এবং এরপরে সেই শোক কাটাতে না যেয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমাদের হারাতে হয়েছে। সেই বেদনার ভার বহন করার আগেই আবার এখানে আমাদের মোসাব্বিরকে আমাদের হারাতে হয়েছে। আমরা আর কোনো মায়ের বুক আমরা খালি হওয়া দেখতে চাই না। আমি সরকারের কাছে দাবি জানাবো, তারা সর্বোচ্চ পেশাদারী দক্ষতায় খুনিদেরকে, ঘাতকদেরকে গ্রেপ্তার করবেন, আইনের আওতায় আনবেন। এবং আমি মনে করি তাদের যদি সর্বোচ্চ রাজনৈতিক সদিচ্ছা থাকে, ঘাতকদেরকে আইনের আওতায় আনা সম্ভব। আমি এই ঘটনা স্বাভাবিকভাবেই প্রার্থীদের মধ্যে একটা উদ্বেগ তৈরি করেছে, আতঙ্ক তৈরি করেছে। যারা সাধারণ ভোটার জনগণ, তাদের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা তৈরি করেছে। আগামী ভোটে সামনে রেখে জনগণের জানমালের নিরাপত্তা নিয়েও একটা উদ্বেগের জায়গাটা আছে। ফলে প্রার্থী, জনগণ, ভোটার, ভোট কেন্দ্রের নিরাপত্তাও কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কেউ কেউ চেষ্টা করবে আগামী নির্বাচনকে বানচাল করবার জন্য, দেশকে একটা অস্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়ার জন্য। আমি বিশ্বাস রাখি অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, জনগণ সবাইকে আস্থার মধ্যে নিয়ে তারা অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোকে তারা বন্ধ করবেন। ঐক্যবদ্ধভাবে আমরা প্রতিরোধ করব এবং আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন এবং গণভোটের মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্রের পথে হাঁটতে পারবে। এবং এই ধরনের ঘটনাকে রোধ করতে গেলে দেশে একটা শক্তিশালী রাজনৈতিক সরকার ছাড়া, যার পপুলার ম্যান্ডেট আছে, সমর্থন আছে, রাষ্ট্র প্রশাসনের যার একটা রাজনৈতিক কর্তৃত্ব আছে, এ ধরনের সরকার ছাড়া আসলে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়তোবা ঘটতেই থাকবে। সুতরাং আমি চাইব সাংবাদিক বন্ধুরা, আপনারা তো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আমি মনে করি গণমাধ্যম, আপনারা একটা পেশাদারী দায়িত্ব থেকে আপনারা এই ধরনের সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে বরাবরই আপনারা সোচ্চার, এখনো সোচ্চার থাকবেন, মানুষকে সচেতন করবেন এবং আগামীতে আমরা ছোটখাটো চ্যালেঞ্জ মোকাবেলা করে নির্বাচনের মধ্য দিয়ে যেন আমরা আমাদের ভবিষ্যতের পথটা আমরা নিশ্চিত করতে পারি।